এখন এই মুহূর্তে আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের জাতিসত্তার প্রশ্ন। এই মুহূর্তে আমাদের ওয়াহাদাতে উম্মত, একতার ডাক দিতে হবে, এক প্ল্যাটফর্মে আসার প্রয়াস চালাতে হবে। ইত্তেফাক মাল ইখতিলাফ, ইখতিলাফ থাকবে, ফুরুআত অনেক ইখতিলাফ থাকবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বের মাঝে একত্ব, এই প্রয়াস আমাদের চালাতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তথ্যমূলকভাবে এটা একটি দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে। ধৈর্য ধরে কয়েকটা মিনিট ভিডিওটা শোনার জন্য অনুরোধ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 5 আগস্ট 2024-এর পর থেকে এদেশের মানুষ নতুন স্বপ্ন দেখা শুরু করেছে। বিশেষ করে যারা এজাল বেজাল পছন্দ করেন না, দুর্নীতি, খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, নারী কেলেঙ্কারি সহ যত সমস্যা এই দেশে জর্জরিত আছে, যারা এগুলো পছন্দ করেন না, তারা চাচ্ছে এই দেশে ছাত্র জনতা যে দেশটাকে বিজয় করলো, এই বিজয়ের পাশাপাশি ইসলামেরও বিজয় হোক। কারণ দিন শেষে আমরা তো মুসলমানিত্ব অনেক দূরে চলে গেছে। এটা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক, আমরা আমাদের মুসলমানের নিয়ম কানুনের মধ্যে এখন নাই। এই নিয়ম কানুন গুলা যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, নিয়ম কানুন গুলা আমরা অটোমেটিকলি ঢুকে যাব। তো রাষ্ট্রীয় সিস্টেমের বাইরে কেউ চলতে পারে না। মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা এদেশে ইসলাম শাসন ব্যবস্থা চালু হোক, কিন্তু এই শাসন ব্যবস্থা এই যে যারা কায়েম করবে বা যাদের মাধ্যমে চালু হবে, সে আলেম সমাজ এক অপরের প্রতি বিরোধ। তারপরে ইসলামী যে দলগুলো আছে, তারা যে এক টেবিলে কখনো বসে আলোচনা করতে পারেন না। আলোচনা করলেও মতৈক্যের কারণে, তাদের আকীদাগত পার্থক্যের কারণে তারা এক কাতারে আসতে পারেন না। বর্তমানে বিভিন্ন দলের এই বিষয়ে শূন্যরম দেখা যাচ্ছে। আমরা আশা করব অল্প কিছুদিনের মধ্যে একটা বৃহত্তর ইসলামী জোটের আত্মপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলা বিভিন্ন মিটিং এ কোন নেতা কি বলছেন আমরা একটু ভিডিওতে দেখে আসবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা ফয়জুল করিম বলেন, আমরা অনেক আগে থেকেই বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমস্ত ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা রেজাউল করিম সাহেব বলেন, যদি আমাদের ঐক্যের নীতি আদর্শটা ইসলাম হয়, তাহলে আমাদের একটা প্ল্যাটফর্মে আসা কোনো বাধা নাই, এটা সহজ। জাকের পার্টি এই বিষয়ে তারাও আগ্রহ প্রকাশ করছেন। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, পরিস্থিতির প্রয়োজন হয় যে ইসলামী দলগুলির সাথে বৃহত্তর মোর্চা, বৃহত্তর জোট, সময় সেটা বলে দিবে। খেলাফত মজলিসের নায়েবে আমির, তিনি আবার হেফাজত ইসলামেরও লিডার হযরত মাওলানা মামুনুল হক সাহেব বলেন, একটা ঐক্য গড়ে তুলে আগামী নির্বাচনে যেন আমরা ইসলামপন্থীদের পক্ষ থেকে একটি অভিন্ন ব্যালট যেন আমরা ব্যালট বক্স যেন মানুষের সামনে দিতে পারি। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম বৃহৎ দল জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েই একটা সুন্দর জাতি গঠন করতে চাই, এবং আমরা ঐক্য শুধু পছন্দ করি এটা বলবো না, আমরা ঐক্যের জন্য প্রতীক্ষায়। তাই আমরা বলতে পারি যে কোনো সময় আমাদের সামনে বৃহত্তম একটা ইসলামী জোটের আত্মপ্রকাশ ঘটবে, তা ঘটতে যাচ্ছে। আর আমরা শান্তিপ্রিয় মানুষগুলো এই আশায় বুক ভরে নিঃশ্বাস নেই যেন এই দেশে ইসলামের সুবাতাস বয়ে যায়, এবং আল্লাহর কাছে এই কামনাই করি যেন আল্লাহ দ্রুততম সময়ের মধ্যে এই জোটটি আমাদের দেশে হয়ে যেন ইসলামের বিজয় তারা নিয়ে আসতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।